তাই শোনার জন্য যে একাগ্রতাটা দরকার, সেই একাগ্রতাও কিন্তু গীতা থেকেই প্রাপ্ত হই আমরা। প্রশ্নটা হলো, আজকের বিষয়বস্তু ছিল যে গীতা আমরা কেন পড়ব, কেন শুনব। তার কারণ, গীতা যেহেতু সংস্কৃত ভাষায় লেখা, তাই এর অর্থ সহজে কিন্তু বোঝা সম্ভব নয়। আর আক্ষরিক অর্থ বুঝলেই সবটুকু বোঝা হলো না, কারণ এর যে অন্তর্নিহিত অর্থ, সেই অর্থ এত ব্যাপক এবং এত বিশাল যে তাকে অনুভব করতে গেলে পরে বহু অধ্যাবসায়ের দরকার হয়, বহু শোনার দরকার হয়, বহু শ্রমের দরকার হয়। এবং এক একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে পরে বহু সময় লাগে, বহু দিন লাগে, বহু মাস লাগে। তাই যেহেতু সহজে এটা পড়ে বোঝা যায় না, তাই সেই শ্রুতির কাছে আসুন আপনারা, অর্থাৎ শ্রবণ করুন। যদি নাও পড়তে পারেন, কারণ পড়ে যেহেতু বোঝাটা খুবই কঠিন, তাই গীতা পাঠের এই অনুষ্ঠানে আসুন, গীতাকে শ্রবণ করুন। গই ধাতুর ত প্রত্যয় করে গীতা। গীতা মানে হচ্ছে সঙ্গীত। গীতা হলো জীবনের সঙ্গীত। গীতা হলো সেই দর্শন, গীতা হলো সেই ব্রহ্মজ্ঞান, গীতা হলো সেই অধ্যাত্ম বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, যা আমাদের জীবনকে উজ্জীবিত করে, যা আমাদের জীবনকে আলোড়িত করে, যা আমাদের জীবনকে তার গন্তব্যে পৌঁছে দেয়। তাই শ্রবণের মাধ্যমেও আপনি এই জ্ঞানকে প্রাপ্ত হতে পারেন। এই গীতা ব্যাখ্যা শোনার মাধ্যমে আপনি এই জ্ঞানকে লাভ করতে পারেন। গীতা শুধুমাত্র যে একটি শাস্ত্র তা নয়, গীতা একটি দর্শন, ফিলোসফি, জীবন দর্শন। এবং গীতা একটা সমন্বয় শাস্ত্র। কেন? তার কারণ এই শাস্ত্রটা একদিকে গৃহী আর একদিকে সন্ন্যাসীর। গৃহীকেও পথ দেখায়, সন্ন্যাসীকেও পথ দেখায়। আবার গৃহে থেকে যারা সন্ন্যাসী হয়, গৃহী সন্ন্যাসী, তাদেরও কিন্তু এই পথেই যেতে হয়, এবং সেই পথটা গীতাই আমাদের দেখায়। আর সমন্বয় কেন বলা হচ্ছে সমন্বয় শাস্ত্র? কারণ এই শাস্ত্র ভালো এবং মন্দকে সংজ্ঞাত করেছে, মানে ডিফাইন করেছে। আমাদের লোভ, মোহ, অহংকার, হিংসা, ক্রোধ, এই যে সব অনুভূতিগুলো আছে, সেগুলোকে কিভাবে জয় করতে হবে সেই জ্ঞান গীতা আমাদের দেয়। ভালো ও মন্দর মধ্যে সমন্বয়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটাকে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব, তার টেকনোলজিটা কি, কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করব, কিভাবে সেটাকে অ্যাসিমিলেট করব, এই সমস্তটা কিন্তু গীতার কাছ থেকে আসে। তাই আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, কিন্তু দুটোর একটাও ধরা দেয় না। কারণ এগুলো পেতে গেলে গীতার কাছে আসতে হবে। গীতা হলো একটা অভ্যাস শাস্ত্র। কেন? কারণ কি করে অভ্যাস করতে হয়, কি করে প্র্যাকটিস করতে হয়, তা গীতা আমাদেরকে সেই জ্ঞান প্রদান করে। এবার ধরুন, গ্রহণ করার জন্য যেটা দরকার হয়, কোনো একটা জিনিসকে প্রকৃতপক্ষে গ্রহণ করা, সেটাকে বোঝার জন্য বারবার করে সেটাকে শুনতে হয় অথবা পড়তে হয়, মানে অভ্যেস করতে হয়। এই অভ্যেস করার জন্য যেটা দরকার সেটা হলো একাগ্রতা, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কি করে আসবে, একাগ্রতা কি করে বাড়ানো যাবে, সেটাও গীতাই আমাদের বলে দেয়। তাই গীতার কাছে আসতে হবে, গীতা শুনতে হবে অথবা পড়তে হবে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো সেই জ্ঞানের আলোয় আমাদের জীবনকে উদ্ভাসিত করে তোলা। গীতা আমাদের চিন্তার স্বচ্ছতা অর্থাৎ ক্ল্যারিটি এনে দেয়। চিন্তা ভাবনা, যে থট প্রসেস রয়েছে,
তার ক্ল্যারিটি এনে দেয়, বিচারবোধ তৈরি করে, অর্থাৎ লজিক এনে দেয়। গীতা আমাদের ব্যক্তিত্ব করে দেয়, আমাদের ইট বিল্ডস আপ আওয়ার পার্সোনালিটি। গীতা আমাদের অবসাদ এবং মানসিক চাপ থেকে আমাদেরকে মুক্ত করে, অর্থাৎ মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন যেটাকে আমরা বলছি, তা থেকে আমাদেরকে মুক্ত করে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ সারা ভারতবর্ষে একটি ভয়াবহ আকার নিয়েছে। তার সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ জনিত যে রোগ, অর্থাৎ হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, সেটাতেও প্রচুর মানুষজন আক্রান্ত হচ্ছে। আমি এই প্রসঙ্গে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে আজ তুলে ধরতে চাই। আপনারা শুনলে অবাক হবেন, 10 থেকে 12 বছরের ছেলেমেয়েরা এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে এবং এই সংখ্যাটা কিন্তু আঁতকে ওঠার মতো। কেন? প্রতি লাখে 3.7% বালক এবং 4% বালিকা এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রায় 80 মিলিয়ন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এই ডায়াবেটিসের শিকার। আর 207 মিলিয়নের মতো মানুষ আজকে উচ্চ রক্তচাপজনিত রোগের শিকার, যার মধ্যে 112 মিলিয়ন পুরুষ এবং 95 মিলিয়ন আপনার মহিলা এই রোগে আক্রান্ত। এবং আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন যে প্রতি 100 জনের মধ্যে 5 জন যুবক আজকে এই উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছে। এটাতে গেল শুধু রোগের কথা বলছি। এবার অবসাদ থেকে কি হচ্ছে এবার একটু জেনে নেই। অবসাদজনিত রোগে মানে মেন্টাল ডিপ্রেশনের জন্য 1,35,000 লোক প্রতি বছর ভারতবর্ষে আত্মহত্যা করে এবং কেস স্টাডি বলছে যে এই পরিসংখ্যানটা প্রতি বছর প্রায় 0.2% এই পরিসংখ্যানটা ক্রমশ বাড়ছে। এবং আরো বেশি দুশ্চিন্তার বিষয় যে ভারতবর্ষ হচ্ছে গ্লোবাল ডায়াবেটিক এপিডেমিক সেন্টার। ভারতবর্ষে তাই ডায়াবেটিস আজকে একটা মহামারীর আকার নিয়েছে। কিন্তু কেন?